সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে ঘড়ির কাঁটাতে 5:30টার মতো। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমি আজকে বাড়ি যাব, তার জন্য সকাল সকাল ওঠা হলো। তো হ্যালো এভরিওয়ান, আমি রাধা আরজি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি অনেক সকাল উঠেছি, এত সকালে আমি উঠি না। আজকে যেহেতু বাড়ি যাব তার জন্য উঠা হলো। তাড়াতাড়ি যদি না উঠি আমি তো একা একা সারতে পারবো না, তার জন্যই তাড়াতাড়ি উঠে আমি সব কাজগুলো আমি সেরে নেব, তারপর আস্তে আস্তে বাড়ি যাব। সকালে উঠে প্রথম আমি ঝাড়ু দিয়ে নিলাম, তারপর ওই রোজ দিনের মতোই দরজার সামনে একটু জল ছিটিয়ে নিলাম। আজকে আর ঘর মুছলাম না, যেহেতু কালকে আমি ঘর মুছিয়ে নিয়েছি, রোজ দিন আমি ঘর মুছি না। তো এখন চলে আসলাম রান্নাঘরে। এই কাপড় কয়েকটা কালকে আমি ধুয়ে দিয়েছিলাম, হাত মুছি বা এটা ওটা মুছি, তো তার জন্য ধুয়ে দেওয়া হয়েছিল। তো এখন ভাঁজ করে নিলাম। রাত্রে আমার একদমই ইচ্ছে করে না যে আমি বাসনগুলো ধুয়ে রাখি, যেহেতু আমার হাজব্যান্ডের রাত্রে ডিউটি থাকে, তার জন্য আমাদের তাড়াতাড়ি খেতে হয়। 9টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তো খাওয়া দাওয়া করার পর আমি গ্যাস ট্যাস মুছে বাসনগুলো রেখে দিই সকালে ধোয়ার জন্য। বাসন ধুতে গেলে তো দেরি হয়ে যাবে, ও চলে যাবে, তার জন্য আমি রেখে দিই। আর আমার ধুতেও ইচ্ছে করে না ঠান্ডার দিনে। গরম দিনে প্রায় আমি রাত্রে ধুয়ে রাখি, কিন্তু ঠান্ডার দিনে আমি বেশিরভাগ ধুই না, সকালেই ধুই। আমরা বাড়ি যাওয়ার কারণ একটাই, আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে আছে, তার জন্য আমরা বাড়ি যাচ্ছি। আমরা তো বাড়ি কয়েক মাস পর পর যাই, কিন্তু এবার অল্প তাড়াতাড়ি যাচ্ছি। বিয়ে হয়ে গেছে, আজকে বউ ভাত আছে। আমাদের তো আগে যেতে বলেছিল, কিন্তু আমরা যেতে পারলাম না, যেহেতু আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য যেতে পারলাম না। আজকে বউ ভাত, তো আজকে যেতেই হবে, যদি না যায় অনেক খারাপ দেখা যায়। তো তার জন্য ভাবছি বিয়েতে যখন যাইনি, তো আজকে আমরা যেভাবে হলেও যেতে হবেই। তো তার জন্য আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিচ্ছি। তোমরা হয়তো ভিডিওতে একটা সাউন্ড শুনতে পারছো, আমার হাজব্যান্ড দাড়ি কাটছে, তো ওই মেশিনটারই সাউন্ড আসছে এখানে। এই তো আমার বাসন ধোয়া হয়ে গেছে। এখন আমি কুকারটা অল্প ভিজিয়ে রাখবো, না হলে পরিষ্কার হতে চায় না, তার জন্য একটুটা ভিজিয়ে তারপর আমি ধুয়ে নিব। কুকারটা আমি একটু টাইম ভিজিয়ে রেখে দিলাম, যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর এখানে আমি সুন্দর করে মুছে নিলাম। আমি যোনগুলো বাসন ধুয়েছিলাম ওই বাসনগুলো আমি এখানে রেখে দিব, যাতে বেসিনের সব জলগুলো পড়ে যায়। তারপর আমি একটু গরম জল বসিয়ে দিলাম। গরম জল সকালবেলা না খেলে একদমই ভালো লাগে না আমার, এটা আমার আগের থেকেই অভ্যাস। তো তার জন্য 2 গ্লাস আমি গরম জল করে নিলাম, 1 গ্লাস আমার জন্য আর 1 গ্লাস আমার হাজব্যান্ডের জন্য। গরম জল খেয়ে তারপর একটা কুকার ছিল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই কুকারটা ধুয়ে নিলাম, ধুয়ে স্নান টান করে পুজো করলাম। তারপর এখন চলে আসলাম রান্নাঘরে, চা বানাবো। এক সাইডে আমি চা বসিয়ে দিলাম, আর এক সাইডে আমি পরোটা ভাজবো। কালকে রাত্রে বলেছিলাম যে পরোটা আনতে, যাতে আমার সকালবেলা আটা ছানতে না হয়। তো আটা ছানতে গেলে একটা ঝামেলার বিষয়, দেরি হয়ে যাবে, তো তার জন্য আর ওগুলো ঝামেলা করলাম না। পরোটা এনে রেখেছি, তো ওগুলো আমি ভেজে নিব। সকালবেলা উঠে ভেবেছিলাম যে ভাত রান্না করব, কিন্তু ভাত রাঁধতে গেলে আবার দেরি হয়ে যাবে। ভাত রান্না করব, খাবো, আবার ওগুলো ধুবো, তো অনেক দেরি হয়ে যাবে, তার জন্য আর ওগুলো ঝামেলা করলাম না। ভিডিওটা করা তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমি এডিট করতে পারছি না, যেহেতু আমি বাড়ি গিয়েছিলাম। বাড়ি যাওয়ার পর ভেবেছিলাম যে এডিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পারলাম না। 2-3 দিন থাকার পর ভেবেছিলাম যে মার বাড়ি কয়েকদিন থাকবো, কিন্তু মা হঠাৎ করে বেমার হলো। আমি খবর পাওয়ার সাথে সাথেই বাড়ি গিয়েছিলাম, কিন্তু মাকে পেলাম না। মাকে হঠাৎ নিয়ে আসলো গুয়াহাটি নিয়ে আসার পর আমিও তার পরের দিনই আবার গুয়াহাটিতে চলে আসলাম, যেহেতু মাকে হসপিটালে ভর্তি করেছিল। মার বেমারের জন্য মনটা খারাপ ছিল, তো তার জন্য ভিডিও এডিট করতে পারছিলাম না। মাকে বাড়ি নিয়ে যাওয়ার পর ভেবেছিলাম যে এডিট করব, তো আজ করব কাল করব, তো এভাবেই চলে গেল দিনগুলো, আর এডিট করাই হচ্ছে না। তো রোজ ভাবি যে আজকে ভয়েস দেব, কিন্তু দেওয়াই হচ্ছে না। দিনে তো দিতেই পারি না, এত সাউন্ড আসে। তো ভাবি যে রাত্রে দেব, কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করার পর ভাবি যে এখন আমি এডিট করব, ভয়েস দেব, কিন্তু একদমই ইচ্ছে করে না, যেহেতু এখন অনেক ঠান্ডা পড়ে গেছে। যখন ভিডিওটা করেছিলাম তখন এত ঠান্ডা ছিল না, এখন অনেক ঠান্ডা পড়ে গেছে।
এই ঠান্ডার জন্য একদম ভালো লাগে না, আলসি লাগে। যখনই আমি কম্বলের তলে গিয়ে আমি ভয়েস দিতে নিই তখনই একদম আলসি লাগে আর ঘুম পেয়ে যায়। তো ভাবি আজকে থাক, কালকে দিব। তো এরকম করে আমার 3-4 দিন ধরে ভয়েস দেওয়া হচ্ছে। আমি হয়তো এরকম ফার্স্ট যে একটা ভিডিওতে 3-4 দিন ধরে ভয়েস দিচ্ছি। উপায় নেই, যেহেতু এত ঠান্ডা পড়ে গেছে, তো তার জন্য যখনই আমি ভয়েস দিতে নিই তখনই আমার ঘুম পেয়ে যায় রাত্রে। আর দিনে তো দিতেই পারি না, যেহেতু এত সাউন্ড আসে, তো তার জন্য আমি রাত্রেই দিতে হয়। তো এরকম করে আমি 3-4 দিন ধরে ভয়েস দিচ্ছি। তো অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করছি না, অনেক দিন পর আজকে আমি ভিডিও আপলোড করছি। জানি না তোমরা আমার ভিডিও দেখবে কি না, তোমাদের সামনে আমার ভিডিও পৌঁছাবে কি না তাও আমি জানি না। যদি আমার ভিডিও তোমাদের সামনে পৌঁছায় প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। প্রায় 1 মাসের মতো হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করছি না। 1 মাস পর আজকে ভিডিও আপলোড করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পরোটা ভেজে নিলাম আর ডিমের দুটো পোচ বানিয়ে নিলাম। যেহেতু আমার ডিমের কুসুমের কাঁচা গন্ধটা একদমই ভালো লাগে না, তার জন্য আমি 2 সাইডেই ভেজে নিয়েছি। আর এখানে আমি দুধ চা বানিয়ে নিলাম। আমি কিন্তু 2 সাইডেই ভেজে নিয়েছি, সবাই কিন্তু এক সাইডেই ভাজে জানি, কিন্তু আমার যেহেতু ভালো লাগে না তার জন্য আমি ডিমের পোচটা 2 সাইডেই ভেজে নিলাম। আর এখানে এখন আমরা দুজনে খাবো। ও কিন্তু এখানে মাথায় রুমাল বেঁধে নিয়েছে, কারণ মাথায় রুমালটা বেঁধে থাকলে নাকি চুলটা একটু উপর দিকে উঠে ভালো থাকে, তো তার জন্য রুমালটা বেঁধে নিয়েছে। আর আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর ও কয়েকটা বাসন ছিল, বাসন কয়েকটা ধুয়ে নিল। ও এখানে বাসন ধুচ্ছে আর হাসছে, বলছে যে বাড়ির লোকে দেখলে কি বলবে। তো আমি বলছিলাম যে কিছুই বলবে না, আমি যদি সমস্ত কাজ একা করতে যাই তো দেরি হয়ে যাবে, বাসন কয়েকটাই আছে তুমি ধুয়ে নাও আর আমি ওখানে অন্য কাজ করি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি ওই সাইডে কয়েকটা কাপড় ছিল, তো ব্যাগে আমি ভরাচ্ছিলাম আর মেকআপের জিনিসগুলো ভরাচ্ছিলাম। যেহেতু দেরি হয়ে গেছে, আগের দিন আমি গুছিয়ে রাখছিলাম না, তো আমরা সমস্ত কাজ শেষ করে দুজনে আমরা বেরিয়ে পড়লাম। আমি ভিডিও করছিলাম বলে ছেলেটা আমাকে দেখে হাসাহাসি করছিল। তো ভাবতে পারা যায় এখনকার দিনেও এরকম লোক আছে যে ভিডিও করে গেলে রাস্তা দিয়ে অনেক হাসাহাসি করে, ঠাট্টা করে। তো লোকের কাজই তো হাসা ঠাট্টা করা, করুক, কোনো ব্যাপার না। এখন সব কিছু তো উন্নত হয়ে গেছে, তো সব কিছু জেনেও মানে হাসাহাসি করে। ফেসবুকে তো সবাই জেনে ভিডিও করে, ইউটিউবে বা ইনস্টাতে, তো এসব জেনে বুঝেও মানে লোকে হাসাহাসি ঠাট্টা করে। মাঝখানে একটু আমরা দাঁড়িয়েছিলাম, যেহেতু আমার স্কার্ফটা এত টাইট হয়ে গিয়েছিল, দাগ বসে গিয়েছিল, ব্যথা করছিল, তো তার জন্য আমরা একটু দাঁড়িয়ে ভালো করে একটা বেঁধে নিলাম ঢিলা করে। তারপর চলে গিয়েছিলাম আমি একটু পার্লারে, যেহেতু অনেক দিন হলো থ্রেডিং করা হচ্ছিল না। আজকে যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো তার জন্য একদম থ্রেডিং করে বাড়িতে চলে আসলাম। আমি গুয়াহাটি যাওয়ার সময় সব কিছু ভালো করে ঢেকে যাই, নাহলে অনেক ধুলো পড়ে। তো এখন সব কিছু পরিষ্কার করব, তারপর একটু মার বাড়ি চলে যাব, যেহেতু বাড়িতে কেউ নেই। বাড়ির সবাই তালা মেরে বিয়ে বাড়ি চলে গেছে, শুধু আমরাই বাকি আছি। তো আমরা এখন মার বাড়ি যাবো, যেহেতু মার বাড়ির সামনেই, ওখানে গিয়ে একটু স্নান টান করে খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার একটু পর বিয়ে বাড়ি যাবো। এই তো আমরা চলে আসলাম বিয়ে বাড়ি। এখানে আমার বড় ভাসুর আর বড় যা আর ছোট যা ডান্স করছিল, আর আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমার শ্বশুরবাড়ির লোকরা কিন্তু অনেক এনজয় করে। বাড়িতে যদি কিছু থাকে বা রিলেটিভদের বাড়িতে কিছু থাকে, তখন খুব ইচ্ছে মতো ওরা এনজয় করে, তো তার জন্যই ভালো লাগে। আমি কিন্তু ভিডিওর সাউন্ডগুলো অফ করে দিয়েছি, যেহেতু গান বাজছিল কপিরাইট আসবে, তার জন্যই অফ করে দিয়েছি। ভিডিওতে সাউন্ডগুলো থাকলে ভালো লাগে, কিন্তু উপায় নেই, যেহেতু গান বাজছিল তো কপিরাইট আসবে।
বিয়েবাড়িতে এত মানুষ হয়েছে কি আর বলবো, ভিতরে একদম বসার জায়গা ছিল না, এত মানুষ হয়েছে। তো তার জন্য আমরা তো অনেক আগেই এসেছিলাম, ভিতরে অনেকক্ষণ থেকেছি, তারপর বাইরে সবাই ডান্স করছিল, তার জন্য আমরা বসে আছিলাম, ওখানে সবার ডান্স দেখছিলাম আর ভিডিও করছিলাম। যেহেতু বিয়েবাড়িতে অনেক লোক হয়েছে, অনেক ভিড়, তার জন্য আমি ভিডিও করতে পারলাম না। এত ভিড়ের মধ্যে আমার ভিডিও করতে ভালো লাগে না, লজ্জা লাগে, মানুষে কি বলবে ওরকম ভালো লাগে না, তার জন্য অত একটা আমি করতে পারলাম না। আমরা এখানে বাইরে বসে বসে সবার ডান্স দেখছিলাম। তারপর চলে আসলো আমার বোন, ওই বাড়ি খুঁজে পাচ্ছিল না, আমার বড় ভাসুরের ছেলে গিয়ে নিয়ে আসলো। তারপর আমরা একটু ভিডিও করে নিলাম। এটা আমার বোন, আর হলো ওটা আমার ছোটো যার মেয়ে। ওকে একটু বলছিলাম ভিডিওতে হাই বলে দাও, ওই লজ্জা পাচ্ছিল, শুধু হাসছিল। তারপর আমরা চলে আসলাম খেতে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরা বাড়িতে যেতে হবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, এখন চলে আসলাম নতুন বউ আর জামাইয়ের সাথে দেখা করতে, যেহেতু আমরা এখন বাড়ি চলে যাব। তো ওদেরকে আমরা বাই বলতে আসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে। বাই।